রঙিন চুলের বাহারে মেতে উঠল সিউড়ি। বামদেব ক্লাবের নিরঞ্জনে জমজমাট উৎসব। কালীপুজোর পর প্রতিমা নিরঞ্জনের দিন মানেই সিউড়িতে এক অন্যরকম উৎসবের রং। দেবীর বিদায়েও এখানে বিষাদের ছায়া নয়, বরং আনন্দ, সৃজনশীলতা আর ফ্যাশনের এক ব্যতিক্রমী মেলবন্ধন। প্রতি বছরের মতো এবছরও সিউড়ি বামদেবকারের প্রতিমা নিরঞ্জন ঘিরে শহর জুড়ে ছিল চরম উচ্ছ্বাস ও উৎসবের আবহ। এই ক্লাবের নিরঞ্জনের মূল আকর্ষণ এখানকার যুবকদের অভিনব সাজ। চুলের স্টাইল আছে, বিভিন্ন রকমের চুলের স্টাইল। প্রত্যেক বছর কি করেছো? এবারে সোনা কথা আছে, কোথাও কুমড়ো আছে, এরকম আরো হেয়ার স্টাইল আছে। খেলা করেছে কোথাও। আচ্ছা, গতবারে তুমি কি করেছিলে? আগের বছর আমি করেছিলাম কাঁকড়া পিছে, এবার কি এবছর করেছে সোনা কথা। বন্ধু কেউ করেছে কুমড়ো, যে বিভিন্ন কেউ করেছে শিকুলি, কেউ করেছে আগুনি হেয়ার স্টাইল করেছে, সে বিভিন্ন বিভিন্ন লোকের নিজের নিজের হেয়ার স্টাইল করেছে। বিসর্জনের পর এরকম যেরকম নাড়া হয় ওরকম নাড়া হয়। কত টাকা খরচ? আমার এটাতে 3000 টাকা পড়েছে। বাড়ি থেকে পারমিশন দিয়েছিল? হ্যাঁ, বাড়িতে পারমিশন দেয়। তাহলে বিসর্জনের জন্য যে চুল করেছো, কতদিন থেকে ভাবনা চিন্তা করেছিলে? আমরা 3 মাস আগে থেকে ভাবি যে কি করবো না করবো না। বছরের পর বছর তারা মাথার চুলে নানান রঙের বাহার এনে উৎসবকে করে তোলে আরও রঙিন ও আনন্দময়। কেউ করেছে চুলে লাল রং, কেউ নীল, কেউ সবুজ বা বেগুনি, কেউ আবার করেছে সোনালি ও হাইলাইটেড স্ট্রিক্স। শুধু রং নয়, চুলের কাটিং ও স্টাইলেও ছিল বৈচিত্র্যের ছোঁয়া। কারো মাথায় মোহক স্টাইল, কারো স্টাইল আবার স্পাইক, কারো আবার বিদেশি ফ্যাশনের ট্রেন্ডের রঙিন প্যাটার্ন। এবছর ক্লাবের 45তম বর্ষ, তাই নিরঞ্জনের উৎসব ছিল আরও জাঁকজমকপূর্ণ। সকাল থেকেই শহরের রাস্তায় ছিল উপচে পড়া ভিড়। নিরঞ্জনের শোভাযাত্রা শুরু হতেই সিউড়ির রাস্তায় ঢাকের শব্দ, আবিরের রং আর যুবকদের রঙিন সাজে মুখর হয়ে ওঠে গোটা শহর। আকর্ষণীয় আমাদের থিম আছে, আমাদের যেটা হেয়ার স্টাইল সেটাও আছে, আমাদের বাজনা আছে অনেকগুলোই, আর থিম বাজনা সবই। আমাদের মেন হচ্ছে হেয়ার স্টাইল। হেয়ার স্টাইল এই বছরও আছে ভালো কালেকশন আমাদের। হ্যাঁ, বাইরে আসে সব আমাদের পাড়ার ছেলে, নিজেদের ছেলে, আমাদের সব ক্লাবের ছেলে, সব আমাদের ভাই বোন সবাই। কিন্তু হ্যাঁ এইটা, হ্যাঁ এই হেয়ার স্টাইল দেখার জন্য গোটা সিউড়িবাসী তো অপেক্ষা করে। এমনকি বীরভূমের আশেপাশের, সিউড়ি আশেপাশে গ্রামের থেকেও আমাদের লোকজন দাঁড়িয়ে থাকে আমাদের প্রশাসন হেয়ার স্টাইল দেখার জন্য। কারণ বামদেবের প্রশাসনের একটা নাম আছে, যেটা গোটা বীরভূম ডিস্ট্রিক্ট ছড়িয়ে আছে, এমনকি বলা যায় গোটা ওয়েস্ট বেঙ্গল ছড়িয়ে আছে। ঠিক আছে, তো এই বিসর্জন দেখার জন্য আমাদের সিউড়িবাসী, বীরভূম ডিস্ট্রিক্টের মানে কিছু কিছু গ্রামের লোক বা ম্যাক্সিমাম যারা পারে আসার চেষ্টা করে এই বিসর্জন দেখার জন্য। সিউড়ি ও আশেপাশের গ্রামের মানুষজন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে উপভোগ করেছেন এই অনন্য দৃশ্য। মোবাইল হাতে ভিডিও তুলতে বা ছবি তুলতে ব্যস্ত ছিলেন অনেকে। শিশু থেকে বৃদ্ধ সবার মুখে ছিল আনন্দের হাসি আর চোখে বিস্ময়। যুবকদের এই রঙিন চুলের বাহার এখন সিউড়ির কালীপুজোর নিরঞ্জনের এক বিশেষ ঐতিহ্য হয়ে উঠেছে। তাদের সৃজনশীলতা, আনন্দের প্রকাশে কালীপুজোর বিদায় মুহূর্ত পরিণত হয় এক রঙিন উৎসবে। বামদেব ক্লাবের সদস্যরা জানিয়েছেন, এটা শুধু নিরঞ্জন নয়, আমাদের ঐক্যের প্রতীক। আমরা রং ভরে তুলি শহরের, আনন্দে ভরে তুলি মনকে। দেবী নিরঞ্জনের আবেগ, ঢাক ঢোলের তালে নাচ, রঙিন আলো আর চুলের বাহার সব মিলিয়ে সিউড়ি যেন কালীপুজো রং, সঙ্গীত ও উচ্ছ্বাসে ভরে উঠেছিল। বছরের পর বছর ধরে এই ক্লাব সিউড়ির কালীপুজোর সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরছে। আর তাই আজ বামদেব ক্লাবের নিরঞ্জন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি সিউড়ির গর্ব, ঐতিহ্য, আনন্দের এক রঙিন প্রতিচ্ছবি। আমিন নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ, সিউড়ি। আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন।